আইটেল মানেই মাঝামাঝি লেভেলের ফোন, তেমন কোনো প্রিমিয়াম চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে না। মানে বাজেট অনুযায়ী যা কিছু প্রয়োজন আইটেল চেষ্টা করে তার সবকিছু ইনক্লুড করতে। তবে এবার 20,000 টাকায় আইটেল আমাদেরকে কার্ভ ডিসপ্লে দিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা Itel S23 Plus ফোনটি নিয়ে। Itel S23 Plus ফোনটি দেখলে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হতে বাধ্য। এটি লোয়ার বাজেটে একটি প্রিমিয়াম সেগমেন্টের ফোন বলা যায়। ফোনটির ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানিয়ে দেবো ফোনটির প্রাইস সহ অন্যান্য সব ডিটেলস। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে Itel S23 Plus ফোনটি দেখে মনে হচ্ছে Itel ইদানিং তাদের ফোনগুলোর ডিজাইনের দিকে বেশ নজর দিয়েছে। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের, ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক, এবং এর ব্যাক সাইডটি ফ্ল্যাট, সাথে দুই সাইড কার্ভ, যা বেশ প্রিমিয়াম ফিল দেয়। ব্যাক সাইডে হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে একটি এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা মডেল ডিজাইনটিও বেশ প্রশংসনীয়। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে মিডল পাঞ্চ হোল কাট আউট কার্ভ ডিসপ্লে, যার ফলে ফোনটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। এর থিকনেস 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 178 গ্রাম। সুতরাং বুঝতেই পারছেন ফোনটি বেশ হালকা এবং স্লিম, যার ফলে ফোনটি এক হাতে অনায়াসে ইউজ করতে পারবেন। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে সবকিছুই আছে, তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, একটি স্পিকার, এতে ইউজ করা হয়েছে মনো স্পিকার, তারপরও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। রয়েছে মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ড ইউজ করা গেলেও নেই কোনো এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহারের সুযোগ। এবার কথা বলবো ফোনটি ডিসপ্লে নিয়ে, যেটি বাজেট অনুযায়ী সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায়। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিজের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে দেখে খুব ভালো লাগলেও এতে ইউজ করা হয়েছে 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট। আমার মতে এখানে অন্তত 90 হার্জের রিফ্রেশ রেট থাকলেও ভালো হতো, সেক্ষেত্রে দামটা হয়তো আরো একটু বেশি হতো। তবে আমরা অল্প দামে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি, কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটাই নিয়ম। সেই সাথে 500 নিটসের পিক ব্রাইটনেস এবং 388 পিপিআই ডেন্সিটি হয় ডিসপ্লেটি ডিরেক্ট সানলাইটে দেখতে কিছুটা সমস্যা পোহাতে হবে। যাই হোক, ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল এবং ডিটেল কন্টেন্ট ভিউ দেয়, যা আপনাকে আশা করি ভালোই লাগবে। আগেই বলেছি ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, সাথে রয়েছে একটি অক্সিলারি লেন্স, যা আসলে কোনো কাজের না। এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি 30 fps ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ছবিও তুলতে পারবেন। প্রাইস বিবেচনায় ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, তবে একই বাজেটে আরো ভালো ক্যামেরা বিশিষ্ট ফোন বাজারে আছে। ডে লাইটে ছবির শার্পনেস এবং ডিটেলস মোটামুটি ঠিকঠাক থাকলেও রাতের বেলায় কিছুটা শার্পনেসের ঘাটতি খেয়াল করবেন। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে টুকটাক সেলফিও তুলতে পারবেন। বলা যায় বাজেট অনুযায়ী এই ক্যামেরা সেটআপ দিয়ে ঠিকঠাক পোর্ট্রেট ছবিও তোলা যায়। এজ ডিটেকশন মোটামুটি করতে পারলেও ব্যাকগ্রাউন্ড ব্লার কিছুটা আর্টিফিশিয়াল লাগে, সাথে অবজেক্ট কিছুটা সফট করে ফেলে। এদিকে পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনিসক T616, সাথে 12 ন্যানোমিটারের আর্কিটেক্ট বিল্ড, যেটি একটি রেগুলার প্রসেসর। গ্রাফিক্সের জন্য রয়েছে মালি G57 MP1, খুব একটা পাওয়ারফুল প্রসেসর বলতে পারছি না, রেগুলার কাজ ভালো চলবে। বাজেট বিবেচনা এভারেজ বলা যায়। গেমিং এর ক্ষেত্রে ছোটখাটো গেমগুলো ভালো খেলতে পারবেন, তবে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো লোয়ার সেটিংসে মোটামুটি খেলতে পারবেন। হায়ার সেটিংসে খেলতে চাইলে ল্যাগ অথবা ফ্রেম ড্রপ পোহাতে হবে। আমার মতে গেমিং এর ক্ষেত্রে একই বাজেটে এর থেকেও ভালো ফোন মার্কেটে পাবেন। এই ফোনটিতে রয়েছে ChatGPT সাপোর্ট, যেটি বেশ কম বাজেটে ইউনিক কিছু। আপনার যা কিছু জানার প্রয়োজন জাস্ট জিজ্ঞেস করবেন, ফোনটি উত্তর দিয়ে দেবে। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, ব্যাক এন্ডে থাকছে Itel OS 13। প্রাথমিক অবস্থায় ফোনটিতে আনওয়ান্টেড কিছু অ্যাপস থাকলেও আপনারা ইচ্ছা মতো আনইনস্টল করে নিতে পারবেন। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিতে সামান্য অ্যানিমেশন ডিলে থাকলেও বেশ ভালোই কাজ করছে। অবশ্য 20,000 কার্ভ ডিসপ্লে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটাই বেশি। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। নর্মাল ইউজের ক্ষেত্রে একবার চার্জে একদিন অনায়াসে চালাতে পারবেন। আশা করি এদিক থেকে ফোনটি আপনাকে নিরাশ করবে না। আমার মতে কম বাজেটে ভালো ডিজাইন সাথে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি আমরা। ক্যামেরা মোটামুটি ভালো, তবে ডিসপ্লে ব্রাইটনেস এবং রিফ্রেশ রেট আর একটু বেশি হলেই সব ঠিকঠাক ছিল। যারা নর্মাল ইউজের ক্ষেত্রে এই ফোনটি নিতে চান তারা চাইলে নিতে পারেন। যারা নর্মাল ইউজের পাশাপাশি বেশ ভালো ডিজাইন সাথে কম দামের মধ্যে কার্ভ ডিসপ্লে পেতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে গেমিং এর ক্ষেত্রে আমি অবশ্যই এই ফোনটি আপনাকে রিকমেন্ড করবো না। ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, লেক্সিয়ান এবং এলিমেন্টাল ব্লু। এবার প্রাইসিং নিয়ে বলতে গেলে বাংলাদেশের মার্কেটে ফোনটির 8/256 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,000 টাকার মধ্যে। তো এই ছিল এখন পর্যন্ত Itel S23 Plus ফোনটির ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।